দাদা কেমন লাগছে? হ্যাঁ নমস্কার। নমস্কার। ভালো লাগছে। গতকাল এসেছিলাম, আমি তো ভেবেছিলাম বোধহয় বৃষ্টির জন্য আসতে পারবেন না। না না আসবো ভেবেছি, ঠিক করেছি। আসলে গঙ্গা স্নান তো একটা ভালো কাজ, গঙ্গা স্নান পুণ্য স্নান, লোকে গঙ্গা স্নান করতে কোথায় কোথায় চলে যায়। আপনি ভাবেন তো হরিদ্বার যাচ্ছে, হরিদ্বার চলে যাচ্ছে, তো ওই হরিদ্বার গঙ্গা স্নান ভীষণ ভালো। এবং আজকে সকাল সকালই এসেছি। একটা প্রবলেম তো ছিল, একটা গঙ্গা স্নানের ইচ্ছাও ছিল। সো এটা ভগবানের ইচ্ছাই বলুন আর যাই বলুন, প্রকৃতির ইচ্ছা বলুন, এসেছি, ভালো লাগছে। উই হ্যাভ স্টার্টেড আওয়ার প্রোগ্রাম, যে আমরা এটা শুরু করেছি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য অক্সিজেন পাওয়া, আবার অক্সিজেন পাওয়া। তো শুরু করেছি, আমি আমার মিসেস আসছি রেগুলার বেসিসে, এবং হোয়েন এভার উইল গেট টাইম, দ্যাট মিনস যখন সময় পাবো আমরা এইটা কন্টিনিউ করবো, 100% কন্টিনিউ করবো উইথ দ্য ফেথ, ফুললি ফেথ ইন দ্য সুপ্রিম লর্ড। ম্যাজিকের মতো কাজ করবে আপনার জীবনে, আপনি যা চাইবেন তাই পাবেন, ভগবানের ইচ্ছা। তা আসলে ভালো জিনিস পাওয়ার জন্য নিজেকে ভালো করে যোগ্য করে তুলতে হয়। আমি আমার অভিজ্ঞতা বলছি, কারণ কেউ না সোনার পাত্রে থোকে না, মানে থুতু দেয় না। হ্যাঁ, পাত্র খারাপ হলেই লোকে তাতেই থুতু ফেলে। তো ভালো পাত্র নিজেকে তৈরি করাটা একটা বিরাট বড় ব্যাপার। জাস্ট আই ওয়ান্ট টু মেক মাই সেলফ অ্যাজ দ্যাট গোল্ডেন পট। সো সেই জন্যে রেগুলার বেসিসে আসার চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আপনার ইচ্ছে থাকলে উপায় ঠিক একভাবে না একভাবে হবেই, আসলে হচ্ছে ইচ্ছা। এই যে আপনি বলছিলেন না সুগার, আপনার সুগার, হ্যাঁ, আপনাকে আমি যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি আপনি ওই এক্সারসাইজগুলো করেন আর সুগার মানে একদম নর্মাল হয়ে যাবে। কারণ কি, এক্সারসাইজ যখনই আপনি করতে থাকবেন তখন শরীরের ভিতরে যে ঘামগুলো আছে ওই ঘামগুলোই হচ্ছে সেলের বর্জ্য পদার্থ, ওই ঘামগুলোকে বের করে দিলেই। তবে ভালো লাগছে, ভালো লাগছে, হোয়াট এভার যা কি হবে জানি না কালকে, বাট ভালো লাগছে। বৃষ্টি না হলে অবশ্যই আসবেন। হ্যাঁ, না না বললাম তো, আমি সুস্থ থাকলেই আসবো 100%। আর সবচেয়ে বড় কথা, আসার চেষ্টা করব। আমি 365 দিন এখানে আসি, মানে ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাকে কেউ ঠেকাতে পারে না। ওই ভদ্রলোক ওনারা বলছিলেন যে উনি আসবেন যেদিনকে প্রচন্ড বৃষ্টি, তবুও চলে আমি বৃষ্টি আমার কিচ্ছু আমাকে ঠেকাতে পারেনি। আজকে আমরা রীতিমতো 6:40 চলে এসেছি, এসে একটু হাঁটলাম, চা ফা খেলাম, এসে তো এইখানের যা চা, আমি তো অ্যান্টি ডায়াবেটিক খেয়ে ফেলেছি। তার মানে হচ্ছে যে অতিরিক্ত চিনি লাগে, চিনি ছাড়া বেশি। অ্যান্টি ডায়াবেটিক চা মানে অতিরিক্ত চিনি দেওয়া চা। এই ঘাট হচ্ছে প্রাচীন ঘাট যোগানন্দের। আপনি যোগী কথামৃত পড়েছেন না? হ্যাঁ, যদি যোগানন্দের যোগী কথামৃত যদি পড়েন, ওই যোগী কথামৃততে যোগানন্দ এই ঘাটের উল্লেখ করেছে। এক অদ্ভুত ব্যাপার, একটা গল্প আছে ওইখানে। এই আশেপাশের কোনো এক বাড়ির মহিলা আর কি, মানে নতুন বউ, সেই সময় তো অল্প বয়সে বিয়ে হতো মেয়েদের। তা ওই মেয়েটা কাঁদতে কাঁদতে আসছে, এসে ওই পুরোহিতের সাথে দেখা হয়েছে। তা পুরোহিতকে বলছে, পুরোহিত মশাই আমাকে এমন কিছু মন্ত্র শিখিয়ে দাও যাতে আমাকে আর খেতে না হয়। মানে হয়তো বাড়িতে খাওয়া পড়া নিয়ে কিছু একটা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, বুঝলেন? তা পুরোহিত ওর মনের কথা বুঝতে পেরে বলছে, তুই ডুব দিয়ে আয়, স্নান করে আয়, আমি তোকে মন্ত্র দিচ্ছি। এবার ওই মহিলা ডুব দিয়েছে, ডুব দিয়ে এই চাতালটাই উঠেছে যেখানে ওই কালকে দাঁড়িয়ে কথা বলছিলাম। ওই চাতালে উঠে উনি সূর্য প্রণাম করবে এরকম আর কি। তা সেই সময় সূর্য ওকে ঘিরে ধরেছে, ঘিরে একটা বলয়ের মধ্যে ঘিরে ধরে ওকে দীক্ষা দিয়েছে, বুঝতে পারছেন, ওই মহিলাকে। তারপরের থেকে ওই মহিলা যতদিন বেঁচে ছিল উনি কোনো দিন খায়নি, রান্না করেছে, সংসার সামলাচ্ছে, কিন্তু আর খাওয়ার প্রয়োজন হয়নি। তারপরে ওনার ইচ্ছা পূরণ হয়েছে। এইটাই যোগানন্দজি আমেরিকার থেকে, ওনার আমেরিকার এক বন্ধু সাথে গাড়ি নিয়ে আসছিল, আমেরিকারই গাড়ি নিয়ে আসছিল, এবং তখন উনি থাকতেন বর্ধমানের কোনো একটা গ্রামে, ওই মহিলা এখানে আর থাকতেন না। এবার বর্ধমানে গিয়ে ওনার সাথে দেখা করেছিল। সেই ঘাটের কাহিনী এই নবাবগঞ্জ, এই মণ্ডল ঘাট, সেই সময় হয়তো মণ্ডল ঘাট নাম ছিল কিনা জানি না, মণ্ডল ঘাটই থাকবে কারণ এরাও তো প্রাচীন। হ্যাঁ, এই মণ্ডল ঘাট মানে ওই যে এই বাড়ির মালিক, মণ্ডল বাড়ি, এই যে জমিদার বাড়ি, এই ডান দিকের বাড়িটা, মণ্ডল যে আই স্পেশালি যিনি, হ্যাঁ, ওরা এই বংশেরই সব। এবার ওইখানে এই যোগানন্দ এই ঘাটের কথা উল্লেখ করেছে, এবং এই ঘাটটাকে বলা হয় যোগী ঘাট, বুঝতে পারছেন? এইখানে অনেক পুণ্যাত্মারা আসে, বুঝতে পারছেন? এইরকমভাবে ধর্মটা এইখানে একটা গুপ্ত অবস্থায় আছে, আমি সেটাই খুঁজে পেয়েছি, এবং আমি বলছি এইটাই দ্বিতীয় কাশী হবে আগামী দিনে, এইটাই গুপ্ত কাশী। আমার কাশীর গঙ্গার থেকেও আমি পাচ্ছি, কাশীর যে স্রোত, সেই কাশীর স্রোত আমার এখানে আসছে, আবার সমুদ্রের স্রোতও এখানে আসছে। তাই এইখানেই আসল যোগসূত্র তৈরি হচ্ছে, তাই না?
তাহলে এইটাই গুপ্ত কাশী, এইটাই দ্বিতীয় কাশী হবে আগামী দিনে। প্রতিটা জায়গায় ভগবান আছেন, প্রতিটা জায়গায় আমি অন্তত বিশ্বাস করি যে ভগবান ছাড়া ধুলোকণার মধ্যে ভগবানকে আমি দর্শন করেছি। ভগবান বলেছে যে সবার মধ্যেই আমি আছি, আমার মধ্যেই সব কিছু। তার মানে ভগবানের ইচ্ছা না হলে এইভাবে, আমি কালকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ চলে এসেছি। ডুব দেন, কয়েকটা ডুব দেন। হ্যাঁ, আর যদি পারেন ওই হাত ধরে পাটা করার চেষ্টা করেন, কারণ নতুন তো হঠাৎ করে পারবেন না। আরে আমি পারি সাঁতার শ্রী। বহুদিন বাদে, সুগার টুগার কোথাকার সুগার কোথায় চলে যাবে। বহুদিন বাদে। আমি ছোট্টবেলা থেকে সাঁতার কাটি। ও, করি। যাক, ভালো লাগলো। আগামী দিনে আবার কথা হতে থাকবে। আমাদের প্রসেস